আসসালামু আলাইকুম। আপনি এমন একটি সুপার ফাস্ট ই-কমার্স ওয়েবসাইট নিতে পারেন আমার কাছ থেকে মাত্র ৫,০০০ টাকায়। সাথে আপনি একটা মোবাইল অ্যাপ সহ পাবেন। আমি যদি আপনাকে এটার ফিচারগুলো আপনাকে দেখাই, নরমাল ই-কমার্স ওয়েবসাইট যে ফিচারগুলো থাকে এটাও সেম, এখানে কোনো ভিন্নতা নাই। আমি যদি একটা প্রোডাক্ট আপনাকে ক্লিক করি, এই হলো প্রোডাক্টের ইন্টারফেসটা, রিলেটেড প্রোডাক্ট আসবে। আপনি যে প্রোডাক্টটা কিনতে চান সেই প্রোডাক্টটা বাইনোতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে চেক আউট বাটন চলে আসবে। এখানে সে নাম, ফোন নাম্বার, তার ঠিকানা দিয়ে সে এখানে বিকাশ, নগদ, রকেট আছে, যেটাই নিতে চায় সিলেক্ট করে সে অর্ডার করবে। আমি এই প্রোডাক্টটার কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা আপনাকে দেখাবো। এই প্যাকেজের মধ্যে আপনি পাচ্ছেন ফুল রেডি ই কমার্স সাইট, যেটা আপনার প্রোডাক্টগুলো আপনার অ্যাড করতে হবে। যে প্রোডাক্ট আছে এগুলো আপনার অ্যাড করতে হবে, যে ব্যানারগুলো আছে এগুলো সব আপনার দিতে হবে। আমি জাস্ট আপনাকে সাইটটা রেডি করে দিব। এটা ডোমেন হোস্টিং যদি আপনার নিজের থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ৫,০০০ টাকা দিলেই আপনাকে ওয়েবসাইট সহ মোবাইল অ্যাপ সহ আপনাকে রেডি করে দিব। আর যদি ডোমেন হোস্টিং না থাকে সেক্ষেত্রে আপনি যদি আমাদের থেকে ডোমেন হোস্টিং নিতে চান সেটাও নিতে পারবেন। তো আপনার হলো প্রোডাক্ট আপলোডটা শুধু শিখতে হবে, প্রোডাক্ট কীভাবে আপলোড করবেন। তো আমি আজকে এই সাইটের প্রোডাক্ট আপলোডটা করে দেবে। সাইটের কাজ শেষ, এখন জাস্ট প্রোডাক্ট আপলোডটা করব। মানে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেইটা একটু দেখবো। যেহেতু এটা একটা শাড়ির ওয়েবসাইট, তো শাড়ির প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করতে হয় সেইটা দেখাবো। প্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ক্যাটাগরি বানাইতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যে ক্যাটাগরি থাকে, তাহলে ক্যাটাগরি আমি কোথায় পাবো? প্রোডাক্টের মধ্যে পাবো। আমাদের প্রোডাক্ট রিলেটেড যত কাজ হবে সব প্রোডাক্টের মধ্যে পাবো। এর বাইরে আমাদের কোনো কিছু ধরার প্রয়োজন নেই। আপনি যদি এই বিষয়ে না বুঝেন সেক্ষেত্রে কোনো কিছু ধরার প্রয়োজন নেই। আপনি জাস্ট এখানে দেখবেন যে প্রোডাক্ট অপশন আছে, জাস্ট প্রোডাক্ট অপশনের মধ্যে ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে ক্যাটাগরিতে অলরেডি 4টা ক্যাটাগরি এখানে অ্যাড করা আছে। যদি এখন নতুন একটা ক্যাটাগরি অ্যাড করব, তাহলে আমার ক্যাটাগরিগুলো এখানে লেখা আছে। আমি কী কী ক্যাটাগরি এখানে অ্যাড করব। এখানে প্রথম হলো মেন্স আইটেম, এটা হলো প্যারেন্ট ক্যাটাগরি। মানে এখানে দেখেন যে প্যারেন্ট ক্যাটাগরি আর আপনার চাইল্ড ক্যাটাগরি যেটাকে বলে আর কি। তো আপনার এটা অনেক সময় বোঝেন না। ধরেন আমার এই যে শাড়ি গিফট সেট, এইটার মধ্যে আছে এইটার মধ্যে আছে 3টা ক্যাটাগরি। তাহলে এইটা হলো প্যারেন্ট ক্যাটাগরি আর এটা হলো চাইল্ড ক্যাটাগরি। মানে আমি যদি আপনাকে এটার ওয়েবসাইট নিয়ে দেখাই, এই যে দেখেন প্রথমে আছে আপনার প্যারেন্ট ক্যাটাগরি, তার ভিতরে আছে চাইল্ড ক্যাটাগরিগুলো। মানে এই ক্যাটাগরির আন্ডারে এই ক্যাটাগরিগুলো থাকবে। তাহলে এখন আমার যেটা করতে হবে, আমার এই মেন্স আইটেমের মধ্যে এই টি শার্টগুলো আপনার চাইল্ড ক্যাটাগরি হিসাবে থাকবে। তাহলে এইটার প্যারেন্টকে এই মেন্স ক্যাটাগরি, এটা কীভাবে করব। তাহলে এটা ক্যাটাগরি করার জন্য আমার প্রথমে যেটা করতে হবে, আমার মেন্স যে মেইন ক্যাটাগরি আছে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, এবং স্ল্যাগেও কিছু দেওয়ার প্রয়োজন নাই। এখানে প্যারেন্ট ক্যাটাগরির নাম থাকবে, যেহেতু আমরা এটা হলো মেইন ক্যাটাগরির নাম থাকবে, আর কিছুই করার প্রয়োজন নাই। আর এখানে আপনি একটা কাজ করতে পারেন, এখানে একটা থাম্বনেল ইমেজ দিতে পারেন। থাম্বনেল ইমেজটা কীভাবে শো করে আমি যদি আপনাকে দেখাই, আমি যদি এই যে এই ক্যাটাগরিতে ক্লিক করি, এখানে এই উপরে যেটা শো করতেছে এটা হলো আপনার থাম্বনেল আর কি। তো আমি যদি এটা যেহেতু মেন্স আইটেম, একটা ক্যাটাগরি, এটা এখানে আমি জাস্ট একটা কিছু একটা দিয়ে যাই। ধরেন আচ্ছা এটাই থাক, পরে আমি চেঞ্জ করে নেব। জাস্ট অ্যাড এ নিউ ক্যাটাগরি। তাহলে এখানে দেখবো যে আমাদের এই ক্যাটাগরি কিন্তু মেন্স ক্যাটাগরি নামে একটা অপশন চলে আসছে। এখন আমার যেটা করতে হবে, এই যে এই 5টা ক্যাটাগরি এখানে দিতে হবে। তাহলে আমার টি শার্ট, প্রথমে টি শার্ট, তাহলে টি শার্টের নামটা দিলাম। এখানে আসার পর আমার একটাই কাজ করতে হবে, এই যে প্যারেন্ট ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি, এটা হলো আমার মেন্স। এই শেষ, আর কিছুই করব না, জাস্ট অ্যাড নিউতে ক্লিক করব। দেখি আমার হয়েছে কি না। এই যে দেখেন টি শার্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যদি থাম্বনেল ইমেজ ব্যবহার করতাম তাহলে এখানে ইমেজটা শো করতো। এখন আরেকটা আছে, আরেকটা কি, মেন্স কম্বো সেট। আমি জাস্ট এইখানে কপি করলাম, কপি কইরা নামটা দিলাম, এবং প্যারেন্ট ক্যাটাগরি হিসাবে আমাদের মেন্স আইটেমটাই থাকবে, কারণ হলো আমার এটার আন্ডারে থাকবে, মেন্স আইটেমের আন্ডারে সবগুলো ক্যাটাগরি থাকবে। আমি জাস্ট এখানে সেট করে নিলাম, এটা হয়ে গেছে। আমি যদি আবার একটু দেখাই,
এই দেখেন দুইটা কিন্তু হয়ে গেছে। আমি যে আবার আরেকটা যেহেতু অ্যাড করতে হবে পাঞ্জাবি, এটা মেন্স আইটেমের মধ্যে থাকবে, তাহলে আমার এখানে জাস্ট বসাই দিলাম এবং প্যারেন্ট ক্যাটাগরিতে অটোমেটিকলি আমার মেন্স আইটেমস আছে, তাহলে আমার কিছু করতে হবে না। আমি অ্যাড নিউতে ক্লিক করলাম। আরেকটা অ্যাড করতে হবে শার্ট, তাহলে আমার সেম সিস্টেম এখানে দিলাম এবং প্যারেন্ট ক্যাটাগরি অলরেডি মেন্স আইটেম আছে, আমার কিছু করতে হবে না, জাস্ট ক্লিক করলাম। এখন এখানে দেখেন যে আরেকটা আইটেম বাকি আছে না আমাদের, কোনটা বাকি আছে, এটা অ্যাক্সেসরিজ যেহেতু বাকি আছে। এখানে দেখেন যে আমার প্রত্যেকের মধ্যে ইমেজ শো করতেছে, কিন্তু এগুলোর মধ্যে শো করতেছে না, কারণ হলো আমরা থাম্বনেলে কোনো ইমেজ শো করাই নেই। এখানে দেখেন যে এই যে থাম্বনেলে কোনো ইমেজ শো করাই নেই, এই জন্য এখানে কোনো কিছু শো করতেছে না। তাহলে এটা হলো অ্যাক্সেসরিজে ক্লিক করলাম এবং থাম্বনেলে যদি একটা ছবি দিতাম, যদি একটা ছবি দিই থাম্বনেলে, এটা যদি দিই, এখন যদি অ্যাড নিউ ক্লিক, এখানে কিন্তু আমাদের দেখবো থাম্বনেলে কিন্তু এটা শো করতেছে, এই যে এটার আন্ডারে এই সবগুলো। এখন আপনি যদি মনে করেন যে এখানে ছবিটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আবার ক্যাটাগরিতে চলে আসবেন। ক্যাটাগরিতে চলে আসার পর এইখানে দেখবেন এডিট নামের অপশন আছে, জাস্ট এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর নিচে এসে এইখানে জাস্ট আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন এবং আপনার কম্পিউটার থেকে সেই ছবিটা, যে ছবিটা এখানে থাকবে এটা ধরাই দিবেন। এখানে দিয়ে আপনি ওপেন দিবেন, পর এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে সেভ দিয়ে দিবেন, শেষ। এতটুকুই ছিল আমাদের ক্যাটাগরি। যেহেতু আমাদের এই প্রোডাক্টগুলো কোনো ভ্যারিয়েন্ট হবে না, সিঙ্গেল প্রোডাক্ট, সেক্ষেত্রে আমাদের এখন প্রোডাক্ট অ্যাড করতে হবে। যদি এখানে আমাদের দুইটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, মেন্স কম্বো সেট 1 আর মেন্স কম্বো সেট 2 প্রোডাক্টের নাম। তাহলে আমরা এইটা কপি করলাম। তাহলে আমাদের কোথায় যেতে হবে, প্রোডাক্ট, নিউ প্রোডাক্টে যেতে হবে, যেহেতু নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব। তাহলে আমি প্রথমে প্রোডাক্টের নাম দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, এই পাশে আসবো, এই পাশে আসবো, এই যে দেখেন প্রোডাক্ট ইমেজ। আপনারা অনেক সময় ভুল করেন, প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড করেন। প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড করলে অনেকগুলো যেখানে একটা পর একটা ছবি আসে ওইখানে শো করবে। আপনি যদি একটা ইমেজ ব্যবহার করতে চান, সেক্ষেত্রে প্রোডাক্ট ইমেজে শো করতে, মানে এটা দিতে হবে। আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্টে ফাইল ক্লিক করলাম এবং এটা আমার এটাই হবে। জাস্ট ক্লিক করলাম, হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, ডিসক্রিপশনে দিতে হবে। প্রথমটা কি এটা, হ্যাঁ প্রথম এটা। তাহলে আমার যেটা করতে হবে, এখানে আমি এখানে ডিসক্রিপশন নিয়ে আসছি, এইটা হলো এটা ডিসক্রিপশন ডিটেলস। এইটা হলো আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন, মানে নিচে যেটা শো করবে। আমার হলো শর্ট ডিসক্রিপশন, এইটা জাস্ট শর্ট ডিসক্রিপশনে দিলাম এবং প্রাইসিংটা, আমি যদি প্রাইসিংটা কই আছে, এই যে প্রাইসিংটা আছে, এটা রেগুলার প্রাইস হলো 1650 টাকা আর অফার প্রাইস 1500 টাকা। তাহলে আমি এখানে রেগুলার প্রাইস 1650 টাকা আর অফার প্রাইস হলো 1500 টাকা, এতটুকুই। আমি এইখানে কেন ডিসক্রিপশনটা দিলাম না, এইটা কোথায় শো করবে, এটা শো করবে নিচে ফুল ডিসক্রিপশন। আর শর্ট ডিসক্রিপশনটা, এই যে শর্ট ডিসক্রিপশন যেটা দিছি, এইটা কোথায় শো করে একটু, আমি যদি এইটা প্রোডাক্টটা যদি আমি এই যে পাবলিশ করে দিই, এখন আমি দেখতে পারবো এটা কোথায় শো করতেছে। আচ্ছা, এর আগে আমাদের ক্যাটাগরিটি কিন্তু এখানে সিলেক্ট করা হয় নাই। এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, আমার হলো এইটা মেন্স আইটেমের মধ্যে আপনার এই যে মেন্স কম্বো সেট, এই ক্যাটাগরির আন্ডারে এই প্রোডাক্টটা থাকবে। দিলাম এবং এটা সিলেক্ট করার পর আমাদের অবশ্যই আপডেট করে নিতে হবে। এই যে আপডেট করলাম। এখন যদি আমি এই লিঙ্কের উপর জাস্ট ক্লিক করি, তাহলে আমাকে এই প্রোডাক্টটা দেখাবে। কই গেল, আচ্ছা এটা নিচে চলে গেছে না। আচ্ছা আমি আবার একটু যদি দেখাই, এখানে জাস্ট ক্লিক করলাম, এই যে এবার দেখাবে। এই যে দেখেন সব ঠিকঠাক। এই যে আমি যে ডিসক্রিপশনে দিয়েছিলাম, ডিসক্রিপশন ওইখানে ডিসক্রিপশনটা দিলে এইখানে শো করবে, আর উপরে যে ডিসক্রিপশনটা ফুল ডিসক্রিপশন দিছি ওইটা এইখানে শো করবে। আমি যদি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাই, যেহেতু এই ট্রেনে কোনো রিলেটেড প্রোডাক্ট নাই, আমি যদি এটা দিয়ে দেখাই,
এখানে দেখেন যে এই নিচে শো করতেছে, এইটা হলো আপনার ওই যে ফুল ডিসক্রিপশন যেটা আছে, এই যে ফুল ডিসক্রিপশন এখানে যেটা দেবেন ওটা নিচে শো করবে। আমি যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই আপনাকে, আরেকটা প্রোডাক্ট এই যে এটা, আমি জাস্ট প্রোডাক্টের নামটা কপি করলাম, এই যে বসাইলাম। এরপর আমাদের যেটা করতে হবে, ইমেজ, প্রোডাক্ট ইমেজে শো করলাম এবং এখান থেকে কম্পিউটার থেকে আপলোড করলাম, এই যে করে ফেললাম আপলোড। এবং সেট প্রোডাক্ট, এটার দাম কত, এটার দাম মনে হয় সেম, না এটার দাম সেম না, 1700 টাকা এবং 1500 টাকা। তাহলে এখানে আমি 1700 টাকা এবং 1500 টাকা দিলাম। এবং আমি এখানে তো আমি ডিসক্রিপশনটা অ্যাড করবো না, যেহেতু আমার এখানে ছোট্ট একটু ডিসক্রিপশন। তাহলে আমি প্রোডাক্টটা এখানে কপি করলাম, কপি করার পর আমার শর্ট ডিসক্রিপশনটা অ্যাড করতে হবে, শর্ট ডিসক্রিপশন অ্যাড করলাম এবং এইখান থেকে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম, মেন্স ক্যাটাগরি আন্ডারে কম্বো সেট, এতটুকুই। জাস্ট আমি যদি এখন পাবলিশ করি তাহলে আমার এই যে শো করবে। ওকে ওকে, শো করছে। এখন যদি আমি একটু ওয়েবসাইটের মধ্যে যাই, দেখি এটা প্রথম থেকে শো করে কিনা। এখানে কিন্তু শো করতেছে না, এটা কারণ শো করতেছে না কারণ হলো আমরা এখানে প্রোডাক্টটা এখানে রাখি নেই। আমি যদি এটা প্রোডাক্ট এখানে রাখতে চাই সেক্ষেত্রে আমি এডিট উইথ এলিমেন্টরে গেলাম, এখান থেকে যদি আমি এটাকে জাস্ট একটা কপি করব, জাস্ট ডুপ্লিকেট করলাম, নিচে এটা চলে আসছে, এখানে জাস্ট ক্লিক করলাম, প্রোডাক্টের ক্যাটাগরি কেটে দিলাম, এটা হলো মেন্স। আচ্ছা, এটা হলো আমাদের কোন ক্যাটাগরি আন্ডার ছিল, কম্বো সেট। এটা কপি করলাম, কপি করে আসার পর আমরা জাস্ট এখানে কম্বো সেটটা দিব, এই যে কম্বো সেটটা ধরে দিলাম। এখন দেখবো যে আমাদের প্রোডাক্ট এখানে শো করতেছে। দেখেন আমাদের দুইটা যে প্রোডাক্ট দিছিলাম ওইটা এখানে শো করতেছে। তাহলে এটা লেখাটা চেঞ্জ করে দিই, কম্বো সেট, এতটুকুই। জাস্ট আমি পাবলিশ করলাম। এখন আমি দেখি যে আমাদের ওয়েবসাইটে এটা শো করতেছে কিনা। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, পুরোটা কেটে দিলাম, নিচে আসলাম, এই যে দেখেন শো করতেছে। আমি যদি এটার উপর ক্লিক করি, এই যে এখন যদি আমি অর্ডার করতে চাই জাস্ট অর্ডারে ক্লিক করলাম, এই যে দেখবেন যে সব ঠিকঠাক মতো শো করতেছে। তো আপনার যদি আমার একটা ওয়েবসাইট লাগে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আশা করি আপনাকে আমি ভালো সার্ভিস দিতে পারবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।